আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা আচার। দেখেই হয়তো বুঝতে পেরেছেন, চালতার আচার। আর স্কুলের গেটের সামনে মামাদের হাতে যে চালতার আচারগুলো আমরা মজা করে খেতাম, তার থেকেও অনেক বেশি মজার এই চালতার আচার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে, এতটা মজার। আমি গিয়েছিলাম বাংলা বাজারে। বাংলা বাজারে যেয়ে চালতা কিনে নিয়ে এসেছিলাম। আর দেখেন, বাংলা বাজারে কিন্তু বাংলা শাকসবজিতে ভরা। কাঁকরোল, তারপরে লাউ পাতা, এই যে দেখেন লাউয়ের পাতা, আমড়া, কদবেল, এই যে মিষ্টি কুমড়ার পাতা, সব কিন্তু বাংলাদেশি সবজি। তো আমি চালতা দুটো কিনে নিয়ে এসেছি। চালতাটা কিন্তু অনেক বড় ছিল। তো চালতাটা কিনে নিয়ে এসে আমার কিচেনে চলে আসলাম। আর আমি এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই মজার চালতার আচারটা বাসায় খুব সহজেই তৈরি করি। রেসিপিটা শেয়ার করার আগে একটা অনুরোধ থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের জন্য থাকলেও অন্তত অনেক অনেক দোয়া আর ভালোবাসা। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই যে দেখেন, দুইটা বড় বড় দেখে চালতা নিয়ে এসেছি। এই চালতা দুটো কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। কাটার সময় একটু সাবধানে কাটবেন, কারণ চালতা একটু পিছলা টাইপের হয়, যাতে হাত কেটে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। এই যে সুন্দর করে কেটে এখন চালতাগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার করে ধুয়ে নিতে হবে ডলে ডলে, কারণ অনেক ময়লা থাকে চালতার ভিতরে। তো আমি এখন সুন্দর করে চালতাটা ধুয়ে নিচ্ছি। ছোটোবেলায় আমাদের স্কুল কলেজের গেটের সামনে কিন্তু এই মজার আচারটা আমরা কম বেশি সবাই খেয়েছি। আর এটা যে এত অল্প জিনিস দিয়ে এত মজার একটা আচার বানানো যায় তা কিন্তু আমরা কেউ জানি না। আজকে দেখাবো। চালতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সেদ্ধতে বসিয়ে দিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর চালতাটা আমি ভেবেছিলাম খুব শক্ত হবে, কিন্তু চালতাটা সেদ্ধ করার পরে দেখি অনেক নরম, যার কারণে এটা আমি আর ভেঙে বা ছেঁচা দিয়ে আচারটা তৈরি করব না, এরকম সরাসরি আচারটা তৈরি করে নিচ্ছি। আর আচার তৈরি করার জন্য আমি এখানে দিয়েছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিতে হবে। সরিষার তেলের ভিতরে আমি দিয়েছি রসুন কুচি, আর এখানে আস্ত আমি 5 ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া করেও দিতে পারবেন। আর এখানে আছে দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, আর 2-3টে এলাচের ফল দিয়েছি দিয়ে। আর এখানে অবশ্যই টেস্ট অনুযায়ী লবণ এবং মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আর আমি আজকে এই আচারটা তৈরি করছি গুড় দিয়ে। গুড় দিয়ে তৈরি করলে সুন্দর একটা কালার আসে। মজাদার এই চালতার আচার যারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান, অবশ্যই এখানে একটু ভিনেগার ব্যবহার করবেন, তাহলে এটা নষ্ট হবে না। আপনাদের সাথে শেয়ার করলাম খুবই মজার একটা চালতার আচার। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।